আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব ২০২৪ সালের এইচএসসি ইংরেজি ২য় পত্রের রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন সমাধান। প্রশ্ন শুরু হচ্ছে, এখানে ১৪ টি গ্যাপ রয়েছিল ২০২৩ সালের ২৪ সালের শর্ট সিলেবাসের কারণে ১৪ টি গ্যাপ। ২০২৫ সালেও রাইট ফর্ম ভার্বে ১৪ টা গ্যাপ থাকবে হাফ মার্ক করে। টাইগার্স নো অ্যাজ ফেরোশাস অ্যানিমালস, তাহলে টাইগার্স এটা প্লুরাল, এটা হচ্ছে প্যাসিভ হবে। টাইগার্স বাঘ পরিচিত কি হিসেবে? নোন অ্যাজ ফেরোশাস অ্যানিমালস, হিংস্র প্রাণী হিসেবে। বাট দে হার্ডলি কিল অ্যানি অ্যানিম্যাল হোয়েন দে আর নট হাংরি। বাট দে হার্ডলি কিল, যেহেতু দে আছে তাহলে এখানে কিল যা আছে তাই প্রেজেন্টেটিভ টেন্সে। ভার্ব সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কিছুই হয় না। হোয়েন দে আর নট হাংরি, কিন্তু তারা যখন ক্ষুধার্ত না তখন তারা কোনো প্রাণীকে হত্যা করে না। ইউজুয়ালি দি টাইগার্স, সাধারণত টাইগার্স কি করে? রিসাইড, বসবাস করে ইন দ্য ডিপ ফরেস্ট, গভীর জঙ্গলে। টাইগার্স প্লুরাল, তাহলে এখানে রিসাইড প্রেজেন্ট ইনডিফিনিট যা আছে তাই। দে আর হার্ডলি, যেহেতু হার্ডলি অক্সিলারি ভার্ব আছে এখানে তার আগে, তাহলে অক্সিলারি ভার্ব থাকলে অবশ্যই এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা আইএনজি হবে। যেহেতু এটা প্যাসিভ ভয়েস সেহেতু পাস্ট পার্টিসিপল। দে আর হার্ডলি সিন ইন দ্য ওপেন, তাদেরকে খোলা জায়গায় খুব দেখা যায় না বললেই চলে। আনলেস, যদি না, দেয়ার ইজ এ স্ট্রং নেসেসিটি। আনলেস দেয়ার ইজ, তাহলে দেয়ার ইজ এ, যদি না তাদের তীব্র প্রয়োজন হয়। দে অফেন রিমেইন, রিমেইন পরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে হাইড হয়ে যাবে হিডেন। তারা বেশিরভাগ সময় লুকিয়ে থাকে আন্ডার দি ডিপ গ্রিন ইন সার্চ অফ দি প্রে। প্রে মানে হচ্ছে শিকার, তাদের শিকারের খোঁজে তারা গভীর সবুজের মাঝে লুকিয়ে থাকে। Whenever they discern any prospective prey, যখনই তারা কোনো সম্ভাব্য শিকারের দেখা পায়, they take a pose to fall upon it. to যেহেতু রয়েছে ভার্বের বেস ফর্ম fall upon it, এটির উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তারা প্রস্তুতি নেয়। টাইগার্স often unite themselves, আর বাঘেরা বেশিরভাগ সময় তারা একত্রিত হয় ইউনাইট themselves to attack their prey. to যেহেতু আছে এখানে ইনক্রেটিভ ভার্বের বেস ফর্ম যা আছে তাই। attack their prey from different directions, তাহলে বাঘেরা বেশিরভাগ সময়, এখানে যদি themselves না থাকতো তাহলে এখানে আমরা আর ইউনাইটেড দিতাম। যেহেতু themselves আছে সেহেতু এখানে ভার্বের বেস ফর্ম যা আছে তাই অ্যাক্টিভ ভয়েসে আসবে। তাহলে বাঘেরা বেশিরভাগ সময় একত্রিত করে নিজেদেরকে টু অ্যাটাক দেয়ার প্রে, তাদের শিকারকে আক্রমণ করার জন্য ফ্রম ডিফারেন্ট ডিরেকশনস, বিভিন্ন দিক থেকে। অ্যান অ্যাডাল্ট টাইগার, একটা প্রাপ্তবয়স্ক বাঘ, ডিভাওয়ার্স, এটা হবে অ্যাডাল্ট টাইগার থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ডিভাওয়ার্স ভক্ষণ করে 20 to 30 kilograms অফ মিট ইন অ্যাট এ সিঙ্গেল মিল, একবারের খাবারে 20 থেকে 30 কেজি পর্যন্ত গোশত খায় একটা প্রাপ্তবয়স্ক বাঘ। ইন আওয়ার সুন্দরবনস, আমাদের সুন্দরবনে দি নাম্বার অফ টাইগার্স, এখানে যদি দি নাম্বার থাকে তাহলে সেটার পরে প্লুরাল নাউন বসুক আর না বসুক, দি নাম্বার থাকলে এটা সিঙ্গুলার ভার্ব নেয়। তাহলে দি নাম্বার অফ টাইগার্স, যেহেতু ডে বাই ডে আছে তাহলে এটা হবে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আর দি নাম্বার অফ টাইগার্স এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ভার্ব নেবে ইজ। যদি এ নাম্বার থাকতো তাহলে এখানে আর হতো, তাহলে আর ডিক্রিজিং ডে বাই ডে, দিনের দিন বাঘের সংখ্যা কমছে। পোচিং অ্যান্ড ইললিগাল ট্রাফিকিং, অবৈধ পাখি শিকার, অবৈধ শিকার সেটা কি করছে? আর দি মেইন রিজনস, পোচিং অ্যান্ড ইললিগাল ট্রাফিকিং, যেহেতু এটা হচ্ছে তাহলে এখানে হবে হচ্ছে আর। আর দি মেইন রিজনস অফ ডিক্রিজ, তাহলে অবৈধ পাখি শিকার, অবৈধ বাঘ শিকার হচ্ছে মূল কারণ। ফর দি কনসার্ন অথরিটি, সুতরাং
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ should be committed to এই যে বি রয়েছে, committed to রয়েছে, এটার পরে বসে হচ্ছে ভার্বের ing, তাহলে take হয়ে যাবে taking। তাহলে should be committed to taking action to protect the tigers। তাদের অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে পদক্ষেপ নিতে বাঘকে নিরাপদ রাখার জন্য।